মাই চ্যানেল। তো আজকে আমরা অফিসিয়াল কাজে একটা উদয়পুর যাওয়া হইব, যেটা আমরা ত্রিপুরার উদয়পুর না, রাজস্থানের উদয়পুর। তো আশা করি সবটা জিনিস তুলে দিলাম অফিসিয়াল কাজে, কিন্তু যতটুকু পারে সম্ভব হয়। কারণ আমার লোক আরও মহা পণ্ডিত যাইব, যারা লগে বসে ক্যামেরা অন করলে একটু জাস্টিফাই করবো, ও ক্যামেরা আবার এটা, আর এটাও করো না কিন্তু বাঙালি আর নন বাঙালির মধ্যে একটা ভেজাল আছে, যদিও তারা বুঝতো না আমার ভাষাটা, কিন্তু আমি ট্রাই করব যে সবটা জিনিস ক্যাপচার করতো। আর গেঞ্জিটা আমার রিপিটেড 2টা ব্লগের মধ্যে হয়ে গেছে। আসলে কি তা যখন এই গেঞ্জিটা পরে না থাকে তখন জানতাম না যে আমি ব্লগ করে, আর যখন ব্লগ করে আমি জানবো, যদি এই জিনিসটা জানতাম তাহলে আমি এই গেঞ্জিটি করতাম না। কোনো কিছু প্ল্যানিং হয় না, সব কিছু খোলাভাই মানুষ ইগনোর করো। সার্সিনার লগে লগে গরম চাল হয়ে একদম অফিস বয় হাজির। তো ফাটাফাট একটা লেটার রেডি করে সেটা এই লেটার লিয়ে যাইতে হইব টেস্টিং করার লেগে। তো সকাল সকাল চাটা এনজয় করো। ধোঁয়া দেখতেছো নি কেমন আইতেছে, ফাঁস ফুঁস করে সেটা ধোঁয়া আইতেছে, বাহ মজাই বসছে। আমরা নিজের আর যখন ফ্যাট ফিরে গেছে গা, তখন ভাবলাম যে না গাড়িটার মধ্যেও তেল টেল ঢোয়ানোর দরকার। তো সামনে একটা বিউসি দেখে সেটা দাঁড়া করা এসে তাড়াতাড়ি করে এসে আমরা ডিজেল টেজেল লয়েছিল, আবার রওনা দিতে আসলাম। ডিজেল টেজেল লয়েছিল একটা, আমরা ভাবতেছি যে না এবার বারণ যা, আমরা ওখানে বাজতেছে 10টা, তো যেতে যেতে 3টা বেজে, সরি 2টা বেজে যাবো গা, 3 ঘন্টায় মোটামুটি পৌঁছে যাবো গা। তো এই প্ল্যানিং দেখি আবার যায় সেটা। আর যা যা আছে যদি সময় পাই, কারণ আমার কাজ আছে বেশি, কাজের পর যদি সময় পাই তাহলে কিছু জিনিস আমি ক্যাপচার করে আর না এলে যদি কপালে যদি থাকে, আর কারণ যদি কাজ যদি তাড়াতাড়ি শেষ করে নিতাম পারি তাহলে অনেক কিছু দেখানোর মতো আছে উদয়পুরে। যদি ওই জায়গায় আমার ক্যাপচার করার মতো কোনো ইচ্ছা আসতো না, কিন্তু যখন আমি দেখতেছিলাম যে জামাইটা আসলো ঘোরার মধ্যে বয়ে, সেটা খুব হাসতে আসতো। তো আমি ভাবলাম যে না এই হাসিটা ধরানো দরকার। চলার পথের মধ্যে একটা জিনিস দেখলাম যে একটা পাহাড়ের মধ্যে একটা শিবের একটা ত্রিশূল লাগাই রাখছে। তো এই ত্রিশূলটা দেখে আমার কাছে এত ভালো লাগতেছিল যে আমি কই না এটা একটু জুম করে দিই তাহলে দেখতে কেমন লাগে। কারণ এত সুন্দর লাগতেছিল ওই পাহাড়ের মধ্যে, রিয়েলে এত দেখতে এত ভালো লাগতেছিল, যদিও ভিডিওর মধ্যে পুরোটা আমি ক্যাপচার করতে পারছি না, কেমন জানি মানে ভিডিওর মধ্যে উঠছে, তো রিয়েলে খুব সুন্দর লাগতেছিল। শেষের পরে আমরা ভাবলাম যে এবার কোনো কিছু সব কিছু শেষ, এবার বিরিয়ানি খাওয়া হোক। তো আমি অর্ডার করছি শেহজাদা বিরিয়ানি, আর অপেক্ষা করতেছি শেহজাদার লেগা। আর দেখি আর আমরা বিরিয়ানি অ্যাকচুয়ালি আমরা ত্রিপুরার আর কলকাতার মধ্যে আমার কাছে ভালো লাগছে, বাহি অন্যখানে এত কোনো রকম লাগছে না। কিন্তু দেখি এটা ট্রাই করে, সেটা রায়তা ফায়তা কত কিছু দিয়ে রাখছে। তো আমরা বাঙালি মানুষ একটু রায়তা ফায়তা একটু কমে পছন্দ, যেমন সাদা রায়তা আর কি, বাইরের রাতাটি। আর এটা জুলন লেগে 400 টাকা করে টিকিট নিতে আসলো। আমার মতো মানুষ আমি জীবনে ভাবতাম না যে এমনি লসকে ফার্স্টকে লেগে আমি 400 টাকা দিই। আর এই মলটা ঢুকনের লগে লগে আমি একটা সুন্দর জিনিস দেখছি যে ডায়মন্ডের মতো কালার। যদি তুমি আরেকটু চলতে থাকলে তুমি দেখতে পারবা যে এই ডায়মন্ডের যে কালারটা, এটা এত সুন্দর আসলো। এটা দেওয়ালির সময় তারা করছিল, কিন্তু এটার মধ্যে সামনের মধ্যে এত রকম কালার আসলো, কালারটি আর ডায়মন্ডটা একদম যেমন লাগে রিয়েলিস্টিক জিনিস। তো এরপরে দেখানোর লগে লগে আমার কাছে মনে হয়েছিল যে না এটার একটা টপ ভিউ দেখানি হোক। টপ ভিউ দেখলে হয়তো তোমার কাছে আমি এটা তুলে ধরতে পারবো। আমি এদিক দিয়ে ঘুরেছে সব জায়গাতে একটা সাইড লয়েছে, ভিউ লয়েছে, চেষ্টা করতে আসলাম যে সুন্দর জিনিসটা যাতে দেখাইতে পারে, কিন্তু আলটিমেটলি এমন দেখতেছে। তোমরাই জানো কেমন হয়েছে। মেইন উদ্দেশ্য আসলে ওই মলে যাওয়ার লাগে যে একটা ঠান্ডার কোনো সোয়েটার টোয়েটার কিনে যায়, কারণ নর্মালি কি তা বিশালের মধ্যে সবসময় একটু সস্তা দেয়, তো যার লেগে আমরা মতো মানুষরা ঠিকঠাক লাগবে। কিন্তু কালেকশন হিসাব করলে বিশালের মধ্যে আমি কোনো কিছু পাইছি না। এমন একটা লাল সোয়েটার পাইছিলাম যেটা আমার এক ফটো পছন্দ হয়েছে না। তারপরে আমি দিছি না ফালাইয়া, তারপরে আমি টোয়াটই করে সে তুললে সেটা ভাবলাম যে না এটা ঠিকঠাক ভাবে রাখি, কারণ আমার অভ্যাসে কোনোদিন গোছান জিনিসটা নাই। একটু হাঁটার পরে দেখলাম একটা আয়না নোটিস করেছে, আমি কই না ক্যামেরা লয়েছে আমার কেমন দাজতে একটু দেখি, আরে বাপরে। হ্যাঁ, তারপরে আমি খুঁজতেছি যে কি লওয়া যায়, পরে মন পড়ছে না, আমি কই না আরেকবার আয়নাটার মধ্যে দেখা হোক আমার চেহারাটারে ঠিকঠাকই লাগতেছে। এরপরে পড়ছে বাচ্চার কালেকশন দেখে সে মনের মধ্যে একটা ইচ্ছা, আরে আবার বাচ্চাও ঘুরতে আসলো। তো আমি মনে মনে ভাবতেছিলাম যে আসলে ছোটো থাকতে কত রকম কালেকশন আসতো, কিন্তু আমরা থাকতে আসতো না। 90s বাচ্চা আমি, 90s সময় আমি এমন সোয়েটার পাইছি না, আমি জানি কিতা বানাই না সোয়েটার বানানোর লগে লগে দেখে সেটি করতেছি কাকু একটু চলতাম দাও, কাকু টাকা লাগবো। আমি কই থাক তাইলে আমার দ্বারা আর হইতো না।